তো নমস্কার প্রিয় বন্ধুরা, আরও একবার নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা জানেন যে নতুন করে সুপ্রিম কোর্ট থেকে ডিএলএড নিয়ে রায়দান করেছে। তো সেখানে দুটো ধরনের ডিএলএডের কথা কিন্তু বলা রয়েছে, একটা এনআইএস ডিএলএড আর একটা জেনারেল ডিএলএড। তো সেই রায়তে মূল কি বলা হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের টপিক আলোচনা করা হচ্ছে। তো দেখুন, সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বিরাট খবর সামনে এলো। কাদের জন্য? দু ধরনের ক্যান্ডিডেটদের জন্য। এনআইএস ডিএলএড মামলায় বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। জয় হলো চাকরি প্রার্থীদের। এর ফলে এনআইএস ডিএলএড করা চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করতে হবে। তো যারা এনআইএস থেকে ডিএলএড করেছিলেন তাদের একটা সমস্যা ছিল, ডিগ্রিটা বৈধ কি অবৈধ। তো অবশেষে সুপ্রিম কোর্ট সেটি জয়লাভ হলো এবং রায়দান প্রার্থীদের পক্ষে কিন্তু গেল। তো এবার আমরা দেখে নেব কি কি বলা হয়েছে মূল রায়দানে। দেখুন, সুপ্রিম কোর্টে কৌশিক দাসের মামলায় এনআইএস ডিএলএড করা চাকরি প্রার্থীদের জয় হলো। যারা 10-8-2017 আগে শিক্ষকতা করতেন, ভালো করে বুঝবেন, 10-8-2017 সালের আগে শিক্ষকতা করতেন, তাদের শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 মাসের মধ্যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। জেনারেলভাবে সবার জন্য এই নির্দেশ সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 2022 সালে প্রাথমিকে 11,765টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। এইবার বিষয়টি আমাদের ক্লিয়ার হবে। 2022 সালের প্রাথমিকে 11,765টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। অনেক কাঠখড় পুড়িয়ে শীর্ষ আদালতের নির্দেশে 9,533 জন চাকরিতে যোগ দেন। যদিও এনআইএস ডিএলএড প্রার্থীদের বাদ দেওয়া হয়, এবার এই প্রার্থীরা আদালতে জয় পেলেন। 9,533 জনের যে চাকরি দেওয়া হয়েছে তাতে হাত না দিয়েই এনআইএস ডিএলএড প্রার্থীদের নিয়োগ দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। এর পাশাপাশি আজ অন্য একটি মামলার জয় পেয়েছেন ক্যান্ডিডেটরা, 2020-22 ডিএলএড ব্যাচের চাকরি প্রার্থীরা। এই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এই মামলার রায় দেওয়া হলো। আদালতের রায়, 2022 সালের রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন যারা ডিএলএড পাশ করেননি কিন্তু পরে করেছেন, তারাও চাকরিতে সুযোগ পাবেন। এর ফলে 2,232টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল। বিষয়টি ভালোভাবে বুঝবেন। 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ যে পরীক্ষা হয়, তো সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র যারা ডিএলএড পাশ করেছে তারাই কিন্তু আগের ক্ষেত্রে সুযোগ পেয়েছে, এবং যারা ডিগ্রি চলাকালীন কোর্স ভর্তি হয়েছিলেন, কমপ্লিট করতে পারেননি, তাদেরও কিন্তু সুযোগ দেওয়া হলো। অর্থাৎ যারা ওই ব্যাচের পড়ছিলেন ডিএলএড সেই পরীক্ষা চলাকালীন, তারা কিন্তু জয়ী হলেন, তারা কিন্তু নতুনভাবে এই নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এর পাশাপাশি আরেকটি ঘটনা উল্লেখ করব যে ওই সময় অনেক ক্যান্ডিডেট বিএড যোগ্যতায় কিন্তু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তাদের ডিএলএড ডিগ্রিও ছিল। সুতরাং যাদের ডিএলএড ডিগ্রি ছিল তারা কিন্তু পুনরায় এই নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। দেখুন, প্রসঙ্গত উল্লেখযোগ্য, 2022 সালের প্রাথমিকে 11,765 পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা এবং ডিএলএড প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরা আবেদন করতে পারবে। পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের নির্দেশে 9,533 জন চাকরিতে যোগ দেন, কিন্তু বাকি 2,232টি পদে নিয়োগের অগ্রাধিকার কারা পাবেন সেই প্রশ্ন তুলে মামলা হয়। আজ রায় দেওয়া হলো, সেখানে জয় পেলেন 2020-22 ডিএলএড ব্যাচের চাকরি প্রার্থীরা। সুতরাং এই ধরনের ক্যান্ডিডেটরা কিন্তু 2,232টি পদে আবার পুনরায় নিজেদের নিয়োগের সুযোগটা থেকে যে বঞ্চিত হচ্ছিলেন সেটা কিন্তু তারা পেলেন। সুতরাং একটা ভালো খবর বলা যায় এই ধরনের ক্যান্ডিডেটদের জন্য। তো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবর এবং তার প্রশ্নোত্তর কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।